আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি মালিকিল গফফার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল মুখতার ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহিল আবরার। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মাহে রমজান নুল মোবারক উপলক্ষে মাহে রমজান আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিদিন একটি বিষয় গুরুত্বের সাথে আলোচনা করে থাকি। আজকেও একটি বিষয় আমরা নির্ধারণ করেছি। সে বিষয়টি হলো রমজানুল মোবারকে ইবাদত কবুল হওয়ার রাতসমূহ। কোন কোন রাতে আল্লাহ তাবারকা ওয়া তাআলার নিকট বেশি দোয়া কবুল হয়, সে বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনার জন্য দুইজন আমন্ত্রিত অতিথির সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে যিনি রয়েছেন ফেনী মাদ্রাসাতুল কোরআনুল করিমের সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ শরফুদ্দিন নাঈম সাহেব। ওনার পাশে যিনি আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, বিশেষ করে জাতীয় ইমাম সমিতি ফেনীর সম্মানিত সেক্রেটারি জেনারেল আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনার শুরুতে পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام. من كل أمر سلام هي حتى مطلع الفجر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর চমৎকার তেলাওয়াতে কোরআন শুনে আমাদের হৃদয় আনন্দিত হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা আমাদের মূল আলোচনা চলে আসছি। আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এই রমজানুল মোবারকে কোন কোন রাত ইবাদত দোয়া কবুলের মহান রাত হিসেবে আমরা জানি। দোয়া কবুল হওয়ার যে সমস্ত রাত রয়েছে সেই সমস্ত রাত নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমাদের বিজ্ঞ আলোচক আপনার কাছে আমরা আসছি। আসলে দোয়া বলতে আমরা কি বুঝি এবং দোয়ার ফজিলত কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আপনি বলতেন। প্রথমত, দোয়া অর্থ হচ্ছে ডাকা। এখন দোয়া দুইভাবে হয়, একটা হচ্ছে দোয়াউল মাসআলা আর একটা হচ্ছে দোয়াউল ইবাদা। তো দোয়াউল মাসআলা কাকে বলে? অর্থাৎ প্রার্থনামূলক চাওয়া।
প্রার্থনামূলক চাওয়া এটা আমরা জবানের মাধ্যমে সাধারণত নিজের কমতির কথা, নিজের চাহিদার কথা, নিজের দুর্বলতার কথা, জাহান্নাম থেকে বাঁচার কথা, জান্নাত পাওয়ার আশা, এগুলো আল্লাহ তাআলার কাছে চাওয়া, এটাকে বলা হয় দোয়াউল মাসআলা, প্রার্থনামূলক দোয়া, আল্লাহর কাছে চাওয়া। আরেকটা হচ্ছে দোয়াউল ইবাদা, যেটা অবস্থার পরিপ্রেক্ষিতে বোঝা যাবে আমি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের ইচ্ছা পোষণ করছি, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলা করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের কাছাকাছি বা ইচ্ছা সন্তুষ্টি পোষণ, অর্জনের। হ্যাঁ, সন্তুষ্টি অর্জন করছি। তো যেমন আমি যদি নামাজ পড়ি, মানুষ দেখলে আমাকে বলবে যে উনি অনেক আল্লাহ বিল্লাহ করে, আল্লাহ ডাকে, তাহলে বোঝা যাচ্ছে এটাও একটা দোয়া, এটাও একটা দোয়া, মাশাআল্লাহ। দোয়াউল ইজাবা, দোয়াউল ইবাদা। তাহলে দুইটার মৌলিক ইচ্ছা এবং আকাঙ্ক্ষা একই, একই। আল্লাহ তাআলা থেকে তলব চাওয়া, সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছে প্রার্থনা করা। হুয়া তলাবুল আবদি মির রাব্বিহি জালবা নাফইন আও দাফআ দররিন, অর্থাৎ দোয়ার মৌলিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়া, আকাঙ্ক্ষার জিনিস চাওয়া, উপকারী জিনিস চাওয়া এবং ক্ষতিকারক জিনিস থেকে বাঁচা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দোয়া অর্থ, দোয়া বলতে এটাকে বোঝায়। এরপর কোরআনের এবং সুন্নাহর আলোকে এই যে দোয়া, জি, এটা দোয়ার ফজিলত। ফজিলত, দোয়ার ফজিলত, যেমন হাদিসের মধ্যে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া এটি একটি স্বতন্ত্র ইবাদত। আমরা যদি লক্ষ্য করি দোয়া কেন এতটা গুরুত্বপূর্ণ, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, শরীয়তের অন্যান্য যত আমল আছে, সব আমলগুলো কোনো না কোনো সময়ের সাথে নির্ধারিত, কিংবা কোনো জামানার সাথে, কোনো কালের সাথে নির্ধারিত। 5 ওয়াক্ত নামাজ, পাঁচ টাইমে নামাজ পড়া হয়। কিন্তু দোয়া এমন একটি ইবাদত যার জন্য কোনো স্থান, কাল, সময় কিছুই কি নেই, নির্ধারণ নেই, নির্দিষ্ট নেই। যে কোনো সময়, এটি এমন একটি ইবাদত, আল্লাহ এটাকে এমনভাবে বৈশিষ্ট্য দিয়েছেন, যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো ভঙ্গিতে আমি আল্লাহকে আমার মনের কথা বলতে পারছি। এটা খুবই চমৎকার। আল্লাহ তাআলা এটা এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আদ-দুআ হুয়াল ইবাদা। অন্য একটি হাদিসে আছে আদ-দুআ মুখুল ইবাদা, অর্থাৎ সকল ইবাদতের মগজ। দোয়ার মাধ্যমে আমি ইবাদতের সাহায্য চাইতে পারি আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দান করো। আগে কিন্তু দোয়া আসে। আমরা আমাদের দ্বিতীয় আলোচক, সম্মানিত আলোচক, আপনার কাছে জানতে চাই, আমাদের যে বিষয় ছিল মাহে রমজানুল মুবারকে কোন কোন রাতে রব্বুল আলামিনের কাছে বেশি দোয়া ফরিয়াদ কবুল হয়, অর্থাৎ দোয়া কবুলের রাতসমূহ, সময়সমূহ সম্পর্কে যদি আপনি বলেন। মাহে রমজান এমন একটি বরকতময় মুবারক মাস, শাবান মাসের শেষ দিন যখন গুনাহগার বান্দা রমজান মাসে প্রবেশ করে, রমজান মাস শেষ হওয়ার আগে, অর্থাৎ শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতরের নামাজ জামাত সালাম ফিরানোর আগে এই গুনাহগার মানুষটা বেগুনা মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি, অত পুরা রমজান মাসটাই হচ্ছে দোয়ার মাস। সুবহানাল্লাহ। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, বান্দাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করেন কার মাগফিরাত দরকার, কার রিজিক দরকার, কার সুস্থতা দরকার, কার সন্তান দরকার, কার কি প্রয়োজনীয়তা আছে, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার প্রয়োজনীয়তা পূরণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, রমজান মাস দোয়া কবুলের কিছু বিশেষ ক্ষেত্র আছে। যেমন রোজা অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা যাহা চাবে, আল্লাহ তাকে তাহাই দিবেন। কিছু দুনিয়াতে দিবেন আর কিছু আখিরাতের জন্য দিবেন। রিজার্ভ রাখবেন। বেশক। আর সাহারির আগে রাতের তৃতীয়াংশে তখন তাহাজ্জুদ পড়ার সময়, তখন সেহরি করার সময়, এই সময়টাও যদি আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা যায়, যা চাবে আল্লাহ তাকে তাই দিবে। সুবহানাল্লাহ। এরপরে আপনি যদি ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় ইফতারকে সামনে রেখে আল্লাহর ভয়ে আপনি খাচ্ছেন না, আমি খাচ্ছি না, আল্লাহর ভয়, তাকওয়া, দুনিয়ার কোনো মানুষ দেখছে না, কিন্তু কে দেখছে? আল্লাহ তাবারক ওয়া দেখছেন। তাআলা দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। এই আল্লাহর ভয় দিলে ধারণ করে, লালন করে
ইফতারের পূর্বে ইফতারের যখন দোয়া পূর্বে করা হবে, ইফতারকে সামনে রেখে সময়ের অপেক্ষা করছি, কিন্তু আমি ইফতার কি করতেছি না, মুখে নিচ্ছি না, মুখে নিচ্ছি না। দুনিয়ার কোন শক্তিকে ভয় করে নয়, আল্লাহকে আমার ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় ভয় করে করে ইফতার বিধায় আমি সময়ের পূর্বে আমার সামনে দামি দামি খাবার থাকা সত্ত্বেও আমি কি করতেছি না, মুখে নিচ্ছি না। মুখে নিচ্ছি না। আল্লাহু আকবার। এই সময়টাও যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, আল্লাহ তাআলা সাথে সাথে তা কবুল করবেন। এরকম ভাবে পুরা রমজান মাসে আপনি রোজা অবস্থায় হোক, রাত্রি বেলায় হোক, কোরআন তেলাওয়াতের পরে হোক, জিকির আজকারের পরে হোক, অথবা দান সদকা করে হোক, আপনি যখন কোনো একটা উত্তম আমল করার পরে, যেহেতু মাহে রমজানে একটি নফলকে একটি ফরজের সমতুল্য সমতুল্য। সমমানের সওয়াব দেওয়া হবে, আর মাহে রমজানে একটি ফরজকে 70টি ফরজের সমমান ফরজের সওয়াব দেওয়া হবে। সমমান সওয়াব দেওয়া হবে। সমমর্যাদার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, যার কারণে আমরা ছোট ছোট আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের, আল্লাহ তাআলার নৈকট্যে যাওয়ার এক মুবারক মাস হচ্ছে মাহে রমাদান। রমজানের সবচেয়ে দোয়া কবুলের অন্যতম একটি রাত হলো লাইলাতুল কদর, যে হ্যাঁ। লাইলাতুল কদরে দোয়া করলে অবশ্যই বান্দার দোয়া কবুল হয়। কবুল হয়। ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো আমরা। আলোচক, আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন কোরআনুল কারিমে দোয়ার যে ফজিলত সম্পর্কে, সেই বিষয়ে যদি আবার বলতেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফান্নি করিব ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কেউ নবীকে বলছে, যখন কেউ প্রশ্ন করে আমার সম্পর্কে, বলবো আমি তো খুব নিকটেই আছি। হ্যাঁ, আমি যখন আমার বান্দা আমাকে ডাকবে আমি সাথে সাথে সাড়া দিয়ে দিব। আবার অন্য জায়গায় আছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। দেখেন, দোয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, একটা সুবহানাল্লাহ। ইবাদত, কিন্তু মানুষদেরকে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন যে তোমরা আমার কাছে বেশি বেশি চাও। আশ্চর্যের বিষয় একটা তথ্য, সেটা হচ্ছে কোরআন শরীফের মধ্যে এই দোয়া, অর্থাৎ দাল আইন ওয়াও, এই মাদ্দা দিয়ে মোট 207 বার বাক্য আসছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 207 বার কোরআনে এই দাওয়া দোয়া শব্দটি আসছে। তাহলে এটার গুরুত্ব অবশ্যই অনুমেয়, যে কতটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে আল্লাহর আদেশ দোয়ার জন্য, কিন্তু কোনো ব্যক্তি যদি দোয়া না করে আল্লাহ তাআলা তার উপরে কি হয়, নারাজ রাগান্বিত হয়ে যায়। হন। আবার অন্য আয়াতের মধ্যে আছে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখিলুনা জাহান্নামা দাখিরিন। এর পরের ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, এর পরবর্তীতে এই আয়াতের মাধ্যমে আল্লাহ প্রথমে বলছেন তুমি কি করো, দোয়া করো। পরবর্তী বলছেন যারা দোয়ায় শরীক হবে না, ইবাদত করবে না, তারা অহংকারী, তারা কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ জাহান্নামে, করবে। লাঞ্ছনা করে আযাবে তারা প্রবেশ করবে। এই হলো অবস্থা। এরপর তাহলে- আপনার কাছে আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি, সেটা হলো আমরা তো সবাই দোয়া করি, মাহে রমজান মোবারকে করি, বিভিন্ন রাতে, সাহারির সময়, ইফতারের সময়, কিন্তু দোয়া কবুলের কি কি কন্ডিশন রয়েছে, মানে দোয়া আল্লাহকে কবুল করবেন তার মধ্যে আমরা কি কি শর্ত রয়েছে, কোন কোন শর্ত আমরা পূর্ণ করলে আল্লাহ দোয়া কবুল করবেন, দোয়া কবুলের পূর্ব শর্ত কি কি? আমরা অনেকেই দোয়া করি, দোয়া হয়তো অনেকে গাফলতি করি না, সুযোগ পেলে দোয়া করি। হ্যাঁ, স্বতন্ত্র ইবাদত, এটা সওয়াবের যোগ্য, কিন্তু দোয়া কবুল হচ্ছে না কেন? দোয়া তো করছি আমরা, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। এর অনেকগুলো শর্ত রয়েছে, আমরা সামান্য অল্প কিছু শর্ত নিয়ে আলোচনা করব। 1 নাম্বার, দোয়ার সবচেয়ে বড় শর্ত যেটা, দোয়া চাইতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, যে উনি ডাকার হকদার। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আপনার বিভিন্ন ভঙ্গিতে বলেছেন, আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আহাদা। যে নামাজের যায় নামাজের স্থানে, মসজিদের মধ্যে তোমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবা না। ডাকবা না। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর শর্ত, এটা সবচেয়ে বড় শর্ত, গুরুত্বপূর্ণ শর্ত। 2 নম্বর শর্ত যেটা, আত-তাওয়াসসুলুল মাশরু', অর্থাৎ বৈধ পন্থা আল্লাহকে ডাকা। বৈধ পন্থা, যেভাবে আমাদেরকে ইসলাম আমাদেরকে শরীয়ত সম্মত করেছে, আমরা সেভাবে আল্লাহ থেকে চাইবো। আল্লাহ তাআলা গুণবাচক নাম, তারপর আসমাউল হোসনা, আসমাউল হোসনা, তারপর কোরআনের আরেকটি হাদিসের মধ্যে আসছে
যে ব্যক্তি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে বিরহমাতিকা আস্তাগীথ নাস্তাগীজ বলে দোয়া করবে, সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলবেন। অন্য একটি হাদিসের মধ্যে আসছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা ইসমে আজম, ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে 2 নম্বর হলো বৈধ পন্থা আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর শিরকদার করা যাবে না। 3 নম্বর হালাল খাদ্য। 3 নম্বর হচ্ছে হালাল খাদ্য। যেমন এটা তো অনেক বড় ব্যাপার স্যাপার, আজকে তো আমরা সব সময় দেখি হারামের উপর মানুষ, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীকে আল্লাহ তাআলা কোরআনে আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহু আকবার, যে নবীকে আদেশ করছেন তুমি হালাল খাবার, ভালো খাবারটা গ্রহণ করো। তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? হাদিসের মধ্যে আসছে যে তোমরা হালাল এবং হারাম, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যে হালাল এবং হারাম মানুষ জানে, এটা হারাম, দুটোই স্পষ্ট, কিন্তু এই দুইয়ের মাঝে কিছু জিনিস আছে স্পষ্ট না। তো এগুলা থেকে কিভাবে বাঁচতে হবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড দিয়ে দিয়েছেন, ফামানিত্তাকাশ শুবাহাত ইস্তাবারা লিদীনিহি ওয়া ইরদিহি। এই জিনিসটা আমার কাছে খারাপ মনে হচ্ছে অথবা ভালোও হতে পারে, যে মনের মধ্যে একটা সন্দেহ ঢুকেছে, রাসূল বলেছেন তুমি এর থেকে বেঁচে থাকো, এত বাগ বিচার তোমার দরকার নাই। তাহলে কি হবে? ইস্তাবারা লিদীনিহি ওয়া ইরদিহি, তোমার দ্বীনের জন্য, ধর্মের জন্য ভালো হবে, তোমার সম্মানের আত্মমর্যাদার জন্য ভালো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হচ্ছে 4 নাম্বার। আর 5 নাম্বার হচ্ছে তাজান্নুবুল ইস্তেজাল, অর্থাৎ আপনাকে তাড়াহুড়া থেকে বাঁচতে হবে। এই দোয়া করলাম, এখনই দোয়া কবুল হতে হবে। আমাদের অবস্থা কেমন হয়, যে দোয়া চাইছি, দোয়াটা কবুল হচ্ছে না কেন, এতবার দোয়া করছি, এটা করা যাবে না। এটা করলে ধীর স্থির ভাবে আল্লাহর কাছে, হাদিসের মধ্যে আল্লাহর দিকে জি খেয়াল রাখতে হবে যে আল্লাহ নিশ্চয় আমার দোয়া কবুল করবেন। জি, হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করা চলবে না। হ্যাঁ, কোনোভাবে ইস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইয়াজাল, যে তোমরা যদি তাড়াহুড়া করে দোয়া কবুল হবে না। যেমন দাউতু ফালাম ইস্তাজাব লি, যে আমি এত চাইলাম আমার জন্য দোয়া কবুল করা হলো না, তাড়াহুড়া করা যাবে না। 6 নম্বর হচ্ছে যে অর্থাৎ আমরা আল্লাহর উপর হোসনে জন রাখতে হবে, সুধারণা রাখতে হবে, যে আল্লাহ চেয়েছি, আল্লাহ আমার দোয়া অবশ্যই কি করবেন, কবুল করবেন। 3 কালের, আমাদের সহকারী আলোচক মাশাআল্লাহ একটু আগে বলেছেন যে আল্লাহ মানুষের দোয়া বিফলে দেন না, কোনো না কোনো ভাবেই কবুল করেন। যেমন হাদিসের মধ্যে আসছে দুনিয়া না হলে আখিরাতে হলেও সেই দোয়ার ফসল পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। যেমন মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়া লাইসা বিইসমিন ওয়ালা কতিআতি রাহিমিন ইল্লা আতাহু আল্লাহু ইহদা সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 কালের কোনো এক কালে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তবে 2টা জিনিস থাকতে পারবে না এই দোয়ার মধ্যে। একটা হচ্ছে পাপ কাজের আবেদন থাকতে পারবে না, 2 নম্বর হচ্ছে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপার স্যাপার থাকতে পারবে না, অবৈধ কোনো দোয়া থাকতে পারবে না। যেমন কেউ বললো আল্লাহ আমি অমুকের সাথে সম্পর্ক রাখতে চাই না, অমুককে তুমি ধ্বংস করে দাও, এ ধরনের দোয়া করা যাবে না। দোয়া তো কবুল হবেই না, বরঞ্চ আরো গুনাহ হবে। এরপরে আমরা আসি সর্বশেষ যেটা, অর্থাৎ দোয়া এটা একটি কিন্তু নফল ইবাদত, এর জন্য আমরা ফরজ ইবাদত ছাড়তে পারবো না। অবশ্যই কেউ যদি ফরজ নামাজ না পড়ে দোয়া করলো মুসলিম আল্লাহ আমাকে এটা করে দাও, ব্যাপারটা এরকম হবে না। ফরজ নামাজ আদায় করতে হবে, ফরজ বাদ দিয়ে করা যাবে না। হ্যাঁ, ফরজ বাদ দিয়ে করা যাবে, ফরজ আবশ্যিকভাবে এটা আদায় করে তারপর আপনি দোয়া করুন। অবশ্যই একটা হাদিসও আছে যে এক ব্যক্তি নফল নামাজ পড়তেছে, তার মা তাকে ডাক দিয়েছে যে আসো, কিন্তু তার মার ডাক না দিয়ে সে নফল ইবাদত করতেছে। কি হয়েছে, তার বেটার আল্লাহ পাক তাকে অনেক দিন পর্যন্ত এটা শাস্তি ভোগ করতে হয়েছে। এই জন্য দোয়া মুখল ইবাদত, দোয়া একটা স্বতন্ত্র ইবাদত, এবং এটার জন্য আমাদের অবশ্যই দোয়া করতে হবে। তবে ফরজ কাজকে অগ্রাধিকার দিয়ে, মাতা পিতার হক আছে, তারপর স্ত্রীর সন্তানের হক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে বজায় রেখে, তারপর পাপ কাজ যেগুলো আছে এগুলোকে ছেড়ে দিয়ে পবিত্র মাহে রমজান দোয়া কবুল হওয়ার মাস, এই মাসে আমরা বেশি বেশি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। এই মোটামুটি এগুলো। আরেকটা হচ্ছে সর্বশেষ যেটা, তাওবা করতে হবে, তওবা ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ চাইতে হবে, তাহলে আমাদের দোয়া কবুল হবে। জি, এই মোটামুটি এগুলো প্রাথমিক। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর এবং চমৎকার আলোচনা করেছেন আমাদের বিজ্ঞ আলোচক। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, আপনি বলেছেন, আমরা আলোচনা করেছি লাইলাতুল কদর রমজানুল মুবারকে অন্যতম দোয়া কবুল একটি রাত। তো আমরা লাইলাতুল কদরে কিভাবে ইবাদত বন্দেগী করব, লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীর সংক্ষিপ্ত যদি একটু আমাদেরকে বলেন। এই রাতটির গুরুত্ব এবং তাৎপর্য বুঝতে হলে আমাদেরকে কিছুটা পিছনে যেতে হবে। আমরা সবাই জানি কম বেশ যে আগেকার নবী এবং রসুল এবং তাদের উম্মতদের হায়াত ছিল 1000 বছর, 950 বছর, 900 বছর, 700 বছর, দীর্ঘ হায়াত পেয়েছে, দীর্ঘ হায়াত 500 বছর,
কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সর্বোচ্চ বয়স হায়াত পেয়েছেন 63 বছর। তো আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে সবার আগে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তো জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু প্যাকেজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ প্যাকেজগুলোর মধ্যে সবচেয়ে দামি প্যাকেজ হচ্ছে লাইলাতুল কদর, যে রাত্রিটির ব্যাপারে একটি সূরায় কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর এই লাইলাতুল কদরকে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী বলা হয়েছে লাইলাতুল কদরের রজনীকে। সুবহানাল্লাহ। তো এটা শ্রেষ্ঠ এই জন্য যে এটা মুমিন মুসলমানের জন্য একটি হাদিয়া, উম্মতে মুহাম্মদীর জন্য একটি হাদিয়া। আগেকার মানুষেরা লম্বা হায়াত পাওয়ার পরে তারা যেভাবে ইবাদত বন্দিগি করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতেন, উম্মতে মুহাম্মদীর যেহেতু হায়াত কম, তারা যেন এরকম প্যাকেজগুলো ধারণ করে আমল করে বেশি নেকি অর্জন করার মাধ্যমে সুযোগ লাভ করে এবং আগেকার নবী এবং রসুলদের আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে সবার আগে জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদর একটি রাত। এই রাত্রিটা পাইতে হইলে আমাদেরকে কিছু মেহনত করা লাগবে। আমরা শুধু 27 রাত্রির জন্য মাহে রমজানের বসে থাকলে হবে না। আমরা 21 বেজুর রাত, আমরা বেজুর রাত্রিগুলোকে তালাশ করে বের করতে হবে। যেমন 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইবাদত বন্দিগি করেছেন এবং ওনার সহধর্মিনী, ওনার সন্তান, ওনার উম্মতদেরকেও, সাহাবায়ে কেরামকেও ইবাদত বন্দিগি আমরা সেই রাতে কি ইবাদত উৎসাহিত করেছেন। আমরা সবে কদর একটা দোয়া আমরা হাদিসের মধ্যে পেয়েছি, ওইটা যদি বলেন। হ্যাঁ, আমরা যদি সবে কদরের রাত্রিতে আমরা ইবাদত বন্দিগির মধ্যে আমরা নফল ইবাদত করব, যেমন আমরা নফল নামাজ পড়ব, জিকির করব, তাসবিহ তাহলিল করব এবং একটি দোয়ার কথা যেটা আছে হাদিসের মধ্যে, যেটা হাদিসে আছে একটা দোয়ার কথা, আল্লাহ, হ্যাঁ, আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষা দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমি যদি এই শবে কদর পেয়েই যাই তাহলে আমাকে একটা আমল শিখিয়ে দেন, আমাকে একটা দোয়া শিখিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই দোয়াটি শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন। আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমার পিতামাতাকে ক্ষমা করেন, আপনি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ক্ষমা করে দেন। এরকম ভাবে আমরা নফল নামাজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, এখন সামনে চলতেছে রমজান মাস, বেশি বেশি দান সাদগা। আমি খাচ্ছি, আমার প্রতিবেশী খাচ্ছে না, আমি ইফতার করছি, আমার প্রতিবেশী ইফতার করতে পারতেছে না, আমি দামি দামি সেহরি করতেছি, আমার প্রতিবেশী সেহরি করতে পারতেছে না। এই বিষয়গুলো আমাকে খেয়াল করতে হবে, আমাদেরকে খেয়াল করতে হবে এবং আমার কাছে যদি তৌফিক থাকে তাদের কাছে চাহারি, ইফতার এগুলো পৌঁছায় দিতে হবে। আর না হলে শুধু আমি খাইলাম, আমি ইবাদত বন্দিগি করলাম, আমার চারপাশের মানুষগুলা কষ্ট করতেছে, এই ইবাদত বন্দিগি আল্লাহ তাআলার নিকট। ধন্যবাদ। আমাদের প্রায় সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুইজন আলোচককে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। খুব সুন্দর চমৎকার আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক, আমাদের সময় প্রায় শেষ। আমরা আলোচনার শেষের দিকে একেবারে আপনারা খুবই গভীরভাবে শুনেছেন দোয়ার গুরুত্ব এবং ফজিলত। আর দোয়াউ মুখুল ইবাদা, আর দোয়াউ হুয়াল ইবাদা। দোয়া হলো ইবাদত, দোয়া হলো দোয়া কবুলের, দোয়া হলো ইবাদতের মগজ। এভাবে অনেক ফজিলত
কোরআন এবং সুন্নাহর মধ্যে রয়েছে। আসুন আমরা মাহে রমজানুল মুবারকে, গুরুত্বপূর্ণ রমজানুল মুবারকের রাতগুলোতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি, ফরিয়াদ করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের দোয়াগুলো কবুল করুন। আজকের মতো আমরা সেই ফরিয়াদ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।